যদি না আসে কোনো সমস্যা নেই, জরুরি না, আসলে ভালো, আলহামদুলিল্লাহ। একজন আমিরের অধীনে ছিলেন, নেতা কয়জন ছিল তখন? এখন আমরা সবাই মিলে এক জায়গায় বসতে পারছি না, এবং আমরা আমাদের মধ্য থেকেও একজন বিচক্ষণ নেতাকে সামনে এগিয়ে দিতে পারছি না। এখানে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। অনেকে একজনকে মানতে চায়, আরেকজনকে মানতে চায় না। অনেকের মনের মধ্যে থাকে এমন যে আমি কি কম জানি, আমি কেন তার দাসত্ব মানে আনুগত্য করব, কেন দাসত্ব না, আমি কেন তার আনুগত্য করব। অনেক প্রবলেম, আমরা পারি না। কিন্তু অন্তত যেটা পারবো সেটা আমি বলছি, শুধু যেটা পারি না ওটা আজকে বলছি না। পারবো কোনটা? সেই এক আল্লাহর তাওহীদ শিখতে পারবো, পারবো কিনা ইনশাআল্লাহ। পারবো কোনটা? সেই একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দেহ, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ, আমার কর্ম সব নবীর সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। পারবো কোনটা? সেই একটা কিতাব আল কোরআনের হক আদায় করা, পারবো তো ইনশাআল্লাহ। শেষ পয়েন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আজকের মতো, যে ওই যে একটা কিতাব, এই কিতাবের হক আছে মোট 6টা। কয়টা বলেন? 1 নাম্বার বিশুদ্ধ করে তেলাওয়াত শেখা। 1 নাম্বার, আমার সাথে বলেন, 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2 নাম্বার এর ভাষা শিক্ষা করা, কোরআনের ভাষা শিক্ষা করা, নিজের উপরে ফরজ করে নেওয়া উচিত। কোরআনের ভাষা যে জানে না সে কোরআন বুঝতে পারবে না, ফুল স্টপ। অনুবাদ পড়ে কোরআন বোঝা যাবে না। যা বুঝবেন সেটা ভাষা ভাষা। অ্যারাবিক টু অ্যারাবিক না বুঝতে পারলে কোরআনের মূল অন্তর্নিহিত সার আপনি উদ্ধার করতে পারবেন না, চরমভাবে ব্যর্থ হবেন। একটা ল্যাঙ্গুয়েজ না জানলে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো না, সিম্পল। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ইংরেজি জানি না, তাহলে ইংরেজি মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো না, সিম্পল। আরবি জানি